নমস্কার। আজকে বলবো শুক্র মঙ্গলের প্রভাব নিয়ে। অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে, আর শুক্র গ্রহ বসে আছে আপনার তুলা রাশিতে। অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস আর মঙ্গলের দ্বাদশ হাউস। মঙ্গলের দ্বাদশ হাউস অর্থাৎ দ্বাদশ যোগ। দ্বাদশ যোগ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে এবং কোন কোন রাশির জন্য যথেষ্ট পজিটিভ বা কোন কোন রাশি একটু একটু আলোচনা করে নিই। সুতরাং এই যে দ্বাদশ যোগ অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস মঙ্গল বসে আছে, আর মঙ্গলের দ্বাদশ হাউস অর্থাৎ বৃশ্চিকের দ্বাদশ হাউসে, এটা আপনাদের কিছুটা অ্যাস্ট্রোলজি শেখানোর জন্য আমি আলোচনা করছি। তার মঙ্গলের দ্বাদশ হাউসে শুক্রের দ্বিতীয় হাউসে আপনার মঙ্গল বসে আছে। সেই সিচুয়েশনে আপনার জন্য কি এফেক্ট দিতে চলতে আলোচনা করি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য এই কম্বিনেশন আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এই সময় কিন্তু আপনার যে কল্পনা করছে, প্ল্যান করছে, সেখানে আপনি সাকসেস পাবেন এবং সব কাজে সাকসেস আসবে। আর্থিক স্থিতি মজবুত হবে। চাকরি, নতুন করে চাকরি পেতে কাজে যায় আপনার সহকর্মীদের সাপোর্ট পাবেন এবং আপনি আগে এগোতে পারবেন। আপনার বস আপনার সাপোর্ট দেবে এবং এই কুম্ভ রাশির লোকের তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না। হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এই সময় আপনার কিন্তু বন্ধুদের কাছে সাপোর্ট পাবেন। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, সময় কাটাবেন, কোনো তীর্থস্থানে যেতে পারেন এবং আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য অবশ্যই এটা আপনাকে অনেক বেশি জোশ এবং অনেক বেশি আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। এই যে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম রাশিগুলো, সেগুলো অবশ্যই আপনার আমি 100% না হলে বলি 95 থেকে 97% মিলবেই। কারণ এই কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে। এই দ্বাদশ কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে। সুতরাং যে রাশিগুলোর কথা বলো অবশ্যই তারা এই সময়টা অবশ্যই আপনার প্রপার ইউটিলাইজ করুন, সময়টা প্রপার কাজে লাগান। দেখবেন আগামী দিনগুলো আপনার অনেক অধুরা কাজ, অনেক আটকে থাকা কাজ, অনেক আইনি সংক্রান্ত কাজ বা আপনার বিবাহ সংক্রান্ত বা মাঙ্গলিক কাজ আপনি এই সময় তুলে নিতে পারবেন। যোগাযোগ করতে বুকিং নেওয়ার ফোন করে একটাই কথা বারবার বলবো, কেন আমার অ্যাড আমি নিজেই করছি। যারা বলতে পারতো অ্যাড করতে, হ্যাঁ অলবাদ করছি। কারণ আপনারা বুঝবেন কি করে কেউ আসবেন, প্রত্যেক আমাকে হোয়াটসঅ্যাপ দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। কিন্তু তার জন্য বলছি অনলাইন অফলাইন দুটোই আপনি ট্রাই করতে পারেন। যারা চেম্বারে আসতে চাইছে, অনেকে চেম্বারে আসতে পারছেন, অনেক চেম্বার হয়তো আমি সবসময় করতে পারছি না, আপনি আমার অনলাইন করতে পারেন। আর আমার বর্ণনা চেম্বারে আপনি আসতে পারেন। বর্ণনা চেম্বারে অবশ্যই বুকিং করে নেবেন, সেটা কম বেশি আমি থাকি। কিন্তু সব চেম্বার তো সবসময় করা হচ্ছে, যেমনি চুচুড়া চেম্বারটা মনে করুন, আরামবাগের চেম্বারগুলো, এগুলো আমি সবসময় করে উঠতে পারছি না। এগুলো আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আমাকে বর্ণনা চেম্বারে আপনারা ট্রাই করতে পারেন বা অনলাইনে আপনি সেই সুযোগ, অনলাইনে বারবার রিপিটেডলি বলছি, অনলাইনে কিন্তু সেম প্রেডিকশন আপনি পাবেন। অনলাইনে সেম প্রেডিকশন পাবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, নমস্কার।